আজকে থিটা নিয়ে একটু কথা বলি। তার আগে তোমরা কিন্তু জানো যে -30 বড় না 0 বড়? অবশ্যই 0 বড়। তাহলে এই যে -30 থেকে 0টা বড়। এখন আমি যদি বলি একটা বস্তুর আধান +30 কুলম্ব মানে 30 কুলম্ব, আর একটা বস্তুর আধান -30 কুলম্ব, এখন কি বল? মাইনাস মান তো 0 থেকেও ছোট হয়, এটা অবশ্যই 0 থেকে ছোট। বলো না একটু শুনি। না, উল্টা বুঝিও না, অবশ্যই এখানে এ বড়। বিষয়টা বোঝার চেষ্টা করো। যখন আমি এমনি নর্মালি সাংসারিক হিসাব করব, মানের একটা ব্যাপার, তখন 0 থেকে ছোট হবে মাইনাস মানটা, 0 থেকেও ছোট। এটা একটা সাংসারিক হিসাব, সংখ্যা রেখার হিসাব। কিন্তু কথা হচ্ছে আমরা যে আধান যখন বলতেছি, এই প্লাস বা মাইনাস ওই অর্থে ব্যবহার করা হয় না, মানের অর্থে ব্যবহার করা হয় না। প্লাস বা মাইনাস এখানে ব্যবহার করা হচ্ছে প্রকৃতির অর্থে। এই আধানগুলো কেমন আধান? প্রোটনের যে আধানের বৈশিষ্ট্য, সেই আধান হলো এটা। এই প্লাস দিয়ে বোঝা যাচ্ছে এটা প্রোটনের বৈশিষ্ট্য, এই আধানটা প্রোটনের বৈশিষ্ট্য। আর এখানে মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে এই আধানটা হলো ইলেকট্রনের বৈশিষ্ট্য। এটা কিন্তু মান না, এগুলো তো হলো মান, এগুলো হলো মান, কিন্তু এটা কোনো মান না, এটা কিন্তু কোনো মান না। তা ভাই এই প্লাস দিয়ে কী বোঝায়? এই প্লাস দিয়ে বোঝা যাচ্ছে যে এই যে 30 কুলম্ব আছে, এটা প্রোটনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? এইটা হলো প্রোটনের বৈশিষ্ট্য। আর এই যে মাইনাস যে 40 কুলম্ব আমরা লিখছি, এটা কোনো অর্থ হচ্ছে এটা ইলেকট্রনের বৈশিষ্ট্য। কার? ইলেকট্রনের বৈশিষ্ট্য। এখানে এই প্লাস মাইনাস দ্বারা ইলেকট্রনের বৈশিষ্ট্য, প্রোটনের বৈশিষ্ট্যটা বোঝা যাচ্ছে। মান তো মান যা আছে তাই। আর এইখানে যখন আমরা এইটার ক্ষেত্রে যখন আমরা সংখ্যা রেখা চিন্তা করবো, আমরা সংখ্যা রেখার হিসাব জানি, -1 -2, আর এখানে +1, এইদিকে +2। দেখো আস্তে আস্তে বড়ের দিকে যাচ্ছে, দেখো আস্তে আস্তে বড়ের দিকে যাচ্ছে না? আস্তে আস্তে বড়ের দিকে যাচ্ছে। এই হলো সেই সংখ্যা রেখাটা মানের হিসাব। কিন্তু এখানে যখন আধান দেব তখন প্লাস মাইনাস, মানে ভাইয়া যে বলছে মাইনাস মান 0 থেকে ছোট হয়, তার মানে যদি আমি বলি যে কোনো একটা বস্তুর আধান -40 কুলম্ব, তার মানে এটা 0 থেকে ছোটো, তার মানে ওর কোনো আধানে নেই, অঙ্কবাদ, তাই না? উল্টো বুঝিও না, এখানে প্লাস মাইনাস বলতে মান বুঝে। আচ্ছা, এটা তো একটা গেল। এখন বিষয়টা একটু দেখো, এইখানে একটা বস্তু, একটা এ ভেক্টর এইদিকে যাচ্ছে, এ ভেক্টর একটা এইদিকে যাচ্ছে, আর এইদিকে একটা বস্তু যাচ্ছে, এটা হলো তোমার বি ভেক্টর। অবশ্যই এদের মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণকে কি বলে? আলফা বলে। এই কথাটা জিকির করবা, এইটা কথা বুঝলে ভেক্টর আর করতে হয় না। ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আলফা, লোক দিয়ে ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা বললে ভেক্টর শেষ। তো এখন বিষয়টা হলো যে এই যে আলফা আমরা যে এই দুইটা লিখলাম, এখন আমি যদি বলি লব্ধি, এই এ ভেক্টর আর বি ভেক্টর লব্ধি কত? তা আমরা লব্ধি মানে অত কিছু বুঝি না। আমরা জানি লব্ধি ভেক্টর ইকুয়াল ভেক্টর দুইটা কি। লব্ধি কাকে বলে? এক বা একাধিক ভেক্টরের বিয়োগফল না যোগফল? যোগফল। অত কথা কেন? একাধিক ভেক্টরের যোগফল। এই যে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, ভেক্টর আসে কখনো বিয়োগ হয় না। এখন এইটা প্লাস নিলে এটা মাইনে নিতে হচ্ছে, বা এটা প্লাস নিলে এটা মাইনে নিতে। কেন? কারণ দিকটা কি আলাদা। এই জন্য আমরা একবারে লিখি কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন ভাইয়া বি ভেক্টর মাইনাস এ ভেক্টর নিলেন না কেন? আপনি এটা প্লাস নিলেন, বিটা কি নিয়েছেন মাইনাস। হ্যাঁ আমি নিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি নিতে পারি বি ভেক্টরটা আমি প্লাস দিলাম, যে এই সাইডটা আমি প্লাস দিলাম, তাহলে অবশ্যই একটা প্লাস নিলে একটা কি নিতে হবে? মাইনাস। কেন নিতে হবে মাইনাস? কারণ বোঝা যাচ্ছে চিত্র দেখে যে এইটা বি ভেক্টর মাইনাস কি এ ভেক্টর। চিত্র দেখে বোঝা যাচ্ছে কি? চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এ বি এর বিপরীত অথবা বি এর বিপরীত। দিক দিক দিক, এখানে কিন্তু আমি দিক দিচ্ছি, এই দিকের কারণে একটা প্লাস হলে একটা মাইনাস, পুরোপুরি অপোজিট। এটা এদিকে হলে এটা এদিকে, এর বিপরীতে এর বিপরীতে দিক, এখানে তীর চিহ্ন দেওয়া মানে কি ভেক্টর। এই জন্য কিন্তু আমাকে একটা প্লাস নিয়ে একটা মাইনাস লিখতেই হয়েছে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে ভাইয়া যখন আমরা আমরা মান বের করে যাবো, লব্ধির মান, এটা তো ভেক্টর রূপ, লব্ধির ভেক্টর রূপ। একাধিক ভেক্টরের যোগফল, একাধিক ভেক্টরের কি রে? একাধিক ভেক্টরের কি যোগফল। এখানে কোথায় কি লিখছি দেখো তো, এটা কি প্লাস না? এখানে কিন্তু প্লাস,
বুঝছো কি? কারণ ভেক্টর রাশি কখনো বিয়োগ হয় না, যোগ হয়। এই যে দেখো, বি ভেক্টরের সাথে মাইনাস এ ভেক্টর যোগ করছি, এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর যোগ করছি, সমস্যাটা কোথায়? পরে প্লাসে মাইনাসে মাইনাস এসেছে, কেন আমি মাইনাস লিখছি? কারণ আমি তীর চিহ্ন দিচ্ছি, মানে আমি দিক সহ ইন্ডিকেট করবো, ভেক্টর রাশির মানও দিক, তাই তো? এই জন্য আমাকে মাইনাসটা দিতে হয়েছে, কারণ এটা যেদিকে এটা তার বিপরীত দিকে, এটা যেদিকে এটা তার বিপরীত দিকে। যদি আমি এটাকে বিপরীত মনে করি ওটা মাইনাস দেবো, যদি বিটাকে বিপরীত মনে করি দিদি। এখন যখন আমি মান বের করব ভাইয়া, মান যখন বের করতে চাই তখন দুইটা ভেক্টর, একটা হলো এই যে পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। এখন এদের মধ্যবর্তী কত, কোন কত? 180। কিন্তু ভাইয়া এখন কি আমি এখানে মাইনাস এ অথবা প্লাস এ ব্যবহার করব? মানে এটা যদি আমি প্লাস নেই তাহলে বিটা কি নেব? মাইনাস। আর এটা যদি মাইনাস নেই বিটা কি নেব? এইটার মতো করে কি এখন নেব? উত্তর হচ্ছে এইখানে যখন বসাবা তখন প্লাস মাইনাস কোনো কিছু নিবা না তুমি। কিন্তু এইখানে যে ইন্ডিকেট করতেছো এটা হলো একটা ভেক্টর রূপ। ভেক্টর রূপ মানে দিক মাস্ট ইন্ডিকেট করতে হবে। বাট এইটা কি কোনো ভেক্টর রূপ? এটা হলো মান। এটা কি মানের ক্ষেত্রে তুমি এই প্লাস মাইনাস কে কোন দিকে বাক্সে কি করছিলে দেখার টাইম নেই, কোনটা ঠিক মতো লিখতে পারলেই হলো। অর্থাৎ যতবার শুধু মান দিয়ে করতে যাও ততবারই তোমাকে এই আন্দাজে মাইনাসগুলো মানের সামনে বসানো যাবে না। ওখানে কোন দিবে, কোন দিলেই হলো। দেখো তুমি এইটা কত, কজ 180 মান কত? -1। এই -1টা এখানে। এখন অনেকে কি ভুল করে, অনেকে কি চিন্তা করে জানো? অনেকে চিন্তা করে এ স্কয়ার, আমি তো বিটা মাইনাস ধরছি, এইটা প্লাস হচ্ছে, এটা মাইনাস ধরছি। তখন অনেকে কি করে এই যে বি স্কয়ার, দেখছো কত সুন্দরভাবে ভুল হচ্ছে। তখন এই যে 2a আর এইখানে লিখছে কি -b, আর এখানে ফির লিখছে cos 180 ডিগ্রি। তাহলে এটা কি হলো? এটা এখন এটা যদি তুমি cos 180 লেখো এটা কত আসবে? -1 আসবে। আর এটা প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি আসবে? তার মানে এখন প্লাস আসলো। এটা এটা কি হলো? এটা ভুল হইলো। বুঝছো কি? তুমি যদি এখানে মাইনাস নাও তখন তুমি যেহেতু জানো যে cos 180 ডিগ্রি মানে -1, তুমি যদি কোনটা না লেখো, যদি তুমি কোনটা না লেখো তখন তুমি এখানে বিশ সামনে মাইনাস দিয়ে একেবারে লিখতে পারো এ স্কয়ার, এটা তো প্লাস আসবে, এখানে কি আসবে? প্লাস আসতেছে। তখন তুমি লিখতে পারো ডিরেক্ট এভাবে লিখতে পারো, আর ইকুয়াল লেখা যায় এ স্কয়ার প্লাস, এটা প্লাস কেন? মাইনাস মাইনাস প্লাস না, বি স্কয়ার। এখানে কি লিখবে? -2ab। যদি তুমি আগেই মাইনাস লেখো তখন কিন্তু তোমাকে এই যে এই কসটা লেখা যাবে না, কারণ cos 180 ডিগ্রির মান তো -1, ওই -1 তো গুণ করে এখানে কি আছে? মাইনাস মাইনাস আসতেছে। এখানে +2ab ছিল না, এখানে মাইনাস আসতেছে। এখন তুমি যদি এখানেও মাইনাস নাও আবার এখানেও এটা তো মান, মানের ক্ষেত্রে আগেই তোমাকে দিক চিন্তা করা যাবে না। তুমি এভাবেও লিখতে পারো যদি না লেখো। আর যদি তুমি লিখতে চাও দেখো তো, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? এখন এইটা লাইনের পরে আমি লিখতেছি, দেখো যদি তুমি লিখতে চাও এভাবে লিখবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি লিখতে হবে? 2ab cos 180 ডিগ্রি। যদি তুমি কোনটা উল্লেখ করো মানের ক্ষেত্রে, মানের ক্ষেত্রে আগেই তুমি আগ বাড়িয়ে প্লাস মাইনাস দিতে পারবা না। তোমাকে সবসময় মানটা লিখতে হবে আর কোনটা যথোপযুক্তভাবে লিখতে হবে, পরে কি হবে দেখা যাবে। আর এখানে কেন? এটা তো ভেক্টর রূপ, আর এগুলো তো সব মানের খেলা, এগুলো সব কিন্তু মান, এগুলো সব মান। এটা একটা মান, এটা একটা মান, এগুলো সব মান। এই জন্য এখানে মাইনাস আন্দাজি নেওয়া যাবে না। অর্থাৎ যতবার মান দিয়ে করবা আগেই তুমি সংখ্যার সামনে প্লাস মাইনাস ব্যবহার করতে, মানের সামনে প্লাস মাইনাস ব্যবহার করতে পারবে না। যথোপযুক্ত কোনটা ব্যবহার করবা, আর মাইনাস প্লাস যেখানে হবে হয়েই যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন সামারিতে কি কি পাইলাম? আমরা এইভাবে লিখতে পারবো এই জিনিসটা a স্কয়ার b স্কয়ার 2ab cos আলফা। আলফার মান তো আমি 180 বসালে এমনি মাইনাস আসবে। আর যদি বলি যে আমি তো জানি cos আলফার মান 180, তখন আমি এটা 180 মান তো -1, আমি একবার লিখতে পারি -1 গুণ করলে কি এখানে মাইনাস আসবে 2ab। আমি এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তবে কখনোই তুমি এই কাজটা করতে পারবা না যে তুমি a লিখবা প্লাস মাইনাস b লিখবা স্কয়ার দিবা, ফির 2ab আবার লিখছো 2ab ফির -b লিখে আবার cos আবার 180 ডিগ্রি বসাইছো। এই কাজটা করা যাবে না। যখন মান বসাবা শুধু মানে বসাবা, যথোপযুক্ত কোণ বসাবা। তো ভাইয়া আমি এখানে আবার মাইনাস কেন বসালাম? আসলে ওই মানটা আমার জানা ছিল। যখন তুমি কোনটা দিবা তখন তোমাকে স্বাভাবিক নিয়মে সূত্রটা বসাইতে হবে। আর যখন তুমি কোনটা দিবা না, তো কোনটা না দিলে কোনের মানটা যত হয় সেই অনুযায়ী যদি মাইনাস আসে মাইনাস আগেই লিখবে। দেখো আমি তো আগে জানি -1, এই জন্য এইভাবে লিখতে পারি ডিরেক্ট। কিন্তু আমি যেটা বলি মানের ক্ষেত্রে এই যে এগুলো তো মান, এগুলো তো সব, এটা কি লব্ধি ভেক্টর না মান? লব্ধির মান, এগুলো মান সব।
তো আমি আগেই বলি মানের ক্ষেত্রে তোমরা কোনটা যথোপযুক্ত সূত্র বসাবো, যতবার মানের কোনো ম্যাথ করতে যাবা এখানে দেখিয়ে প্লাস মাইনাস যে দিক দেখছো সেটা এইদিকে এটা এইদিকে সেটা প্লাস এ হইলে এটা মাইনাস বি, ওগুলো ভেক্টর রূপের ক্ষেত্রে কাজ করতে পারবা, কিন্তু এগুলোর ক্ষেত্রে মান বসাবা যথোপযুক্ত কোন যেটা আছে বসাবা, যা হবে দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখো, মনে করো এই বরাবর বাতাস যাচ্ছে, এই যে এ আর এটা 10 মিটার পার সেকেন্ড, আর এই বরাবর একটা গাড়ি যাচ্ছে, এটা ভিসি মানে কার 20 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি বলি বাতাসের সাপেক্ষে আমি চাচ্ছি গাড়ির বেগ, এই গাড়ির বেগটা আমি চাই, তখন আমাদের কাজ কি? আমি তো ওদের বারবার বলছি যার সাপেক্ষে তাকে, আমরা এটা বারবার আলোচনা করছি, যার সাপেক্ষে তাকে কি করতে হবে? উল্টে দিতে হবে, মাইনাস করতে হবে। এই যে বাতাসের সাপেক্ষে বলছে না, তাহলে উল্টে দেবো কাকে? বাতাসকে। বাতাস যাচ্ছে না এইদিকে, তাহলে তাকে অবশ্যই কোন দিকে উল্টে দেবো বলো তো? তাকে অবশ্যই এই দিকে উল্টে দেবো। উল্টাচ্ছি কি? তাহলে এইটা যদি প্লাস ধরো, এটা ধরতে হবে কি মাইনাস ভি। কিরে ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো? তাহলে ভি এর মানটা এখানে ঋণাত্মক হবে কিনা? ওইটা প্লাস হলে এই পাশে কি দেবো? মাইনাস দেবো। আচ্ছা দিচ্ছি দাঁড়া। তো এইটা এইদিকে প্লাস হলে এইদিকে এখন মাইনাস দেবো। তাহলে কার সাপেক্ষে গাড়ির বেগ চাই? বাতাসের সাপেক্ষে। যার সাপেক্ষে তাকে উল্টাই দিলাম। এখন ভেক্টর হলো কোনটা? ভেক্টর হলো এইটা একটা ভেক্টর, আর এই যে এইটা একটা ভেক্টর, এই দুটো হলো ভেক্টর। তাহলে একটা বল এইখানে আছে, আমরা যেটা আলোচনা করছিলাম, একটা সুতে, একই সুতে এইদিকে একজন টানে, এইদিকে একই সুতে, কিন্তু এটা ঠিক আছে, এইদিকে টানে এইদিকে টানে, অবশ্যই বলটা এইদিকে যাবে না, তার মানে অবশ্যই তার লব্ধিটা আমরা এইদিকে পাবো। এখন কথা হচ্ছে লব্ধিটা যে এইদিকে পাবো, তাহলে এখন যার সাপেক্ষে বাতাসের সাপেক্ষে বাতাসকে উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর যে ভেক্টর পাবো ওই অনুযায়ী দেখবো যে লব্ধিটা কোন দিকে যায়, এইদিকে টানে এইদিকে টানে, অবশ্যই লব্ধিটা এইদিকে যাবে। এইটা হলো আর, তাই না? এখন আমরা কি শিখছি? বারবার কি শিখি? 1 বছর থেকে আমরা কি শিখি? যে আলফা থিটা, এইটা লব্ধি না? লব্ধির সাথে কোনো ভেক্টরের মধ্যবর্তী কোণকে কি বলে? থিটা বলে। এইটা কিন্তু একটা থিটা। এখন ভাইয়া, এখন আমরা যদি থিটা বের করি, তো ট্যান থিটা ইকুয়াল থিটা আছে কার সাথে? এই লব্ধির সাথে ভেক্টর থিটা, এটা কিন্তু থিটা, লব্ধির সাথে ভেক্টর। তো এখন এই যে লব্ধি আর এই যে ভেক্টর, তাহলে এই থিটাটা আছে কার সাথে? এইটার সাথে। যার সাথে থিটাটা থাকবে তাকে কি একাই লিখবো না এখানে? এখন একাই লিখবো প্লাস আর একটা ভেক্টর কোনটা? ভিসি। তাহলে ভিসি কজ আলফা আর ভিসি সাইন আলফা আমি লিখছি, তাই তো? এখন মনে করো এই মানটা আমরা 60 ডিগ্রি দিলাম, এটা রাখলাম আর কি, পরে হিসাব হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে ভি এর মানটা, এইটা তো ওইদিকে আর এটা উল্টে নিয়ে এইদিকে আসছে, এই মানটা আমি প্লাস নেবো না মাইনাস নেবো? এইটা হলো কথা। এই জায়গায় কি আমি প্লাস নেবো না কি এই জায়গায় মাইনাস নেবো? ভাইয়া এখন তোমাদের কি মনে হয়? মনে হচ্ছে যে এই জায়গায় যে বাতাস এইদিকে যা, বাতাসকে যেহেতু উল্টাই নিছি, কারণ যার সাপেক্ষে তাকে উল্টে নিতে হয়, তাহলে যেহেতু বাতাস এইদিকে, তাহলে ওটা এইদিকে উল্টাই নিলাম, বাতাসের সাপেক্ষে যেহেতু বেগটা চাই, উল্টাই নিতে যায়। এটা যদি ভিএ হয়, এটা অবশ্যই মাইনাস ভিএ। এইখানে কিন্তু তোমাকে মাইনাস ভিএ লেখা যাবে না। আমি এই কারণে কেন এইটা বলতেছি, দেখা যাচ্ছে কি? দেখো তো এটা এইখানে কেন মাইনাস ভিএ লেখা যাবে না? কারণটা হচ্ছে আমি বলতেছি এগুলো কি মান না ভেক্টর? এটা মান, এটা মান না ভেক্টর? এটা মান না ভেক্টর? এটা হলো মান, এটা হলো কি মান। আর এই যে মাইনাসটা এখানে কিন্তু মান না, এই মাইনাসটা একটা দিক। আর যেহেতু আমি মান বসাচ্ছি, আমি তো মান বের করব, যেহেতু আমি মান বের করব, সেক্ষেত্রে আমাকে ওগুলো কাহিনী দেখার টাইম নেই। আমি স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী চিত্র আঁকবো, আর বের করো, আর বের করো, আর ট্যান থিটা বের করো, আর বের করো, আর ট্যান থিটা বের করো। তাহলে বলো তো কি হবে? মান ধরে করবে, এগুলো তো মান। আমরা যখন আরটা নিয়ে চিন্তা করলাম একটু আগে, কি লিখছি? পি স্কয়ার কিউ স্কয়ার 2p3 cos আলফা, তাহলে এটা অবশ্যই কি মান। এক্ষেত্রে আমি এই যে চিত্র দেখে মাইনাস আছে না প্লাস আছে ওগুলো আমার দেখার টাইম নাই, আলফাটা আমি ঠিক মতো বসাইলেই হবে। আর এটা হচ্ছে কিন্তু কি, এটা একটা মান। এই জন্য এইদিকে ভিএ আর এইদিকে মাইনাস ভিএ, ওই মাইনাস ভিএ এখানে আমি ভি এর মানটা -10 বসাবো, এই কাজ করা যাবে না। এই জন্যই বলতেছি যে যখন আমরা সংখ্যা রেখা চিন্তা করি, এই 0 থেকে কিন্তু সে ছোট, আর যখন আমরা প্লাস কুলম্ব মাইনাস কুলম্ব, এটা বুঝতে সুবিধা হয়। প্লাস কুলম্ব আর মাইনাস
20 কুলম্ব, অবশ্যই কিন্তু এ বড়, কারণ এখানে প্লাস আর মাইনাস এটা ইলেকট্রনের আধান না প্রোটনের আধান, কার বৈশিষ্ট্যের আধান সেইটা ইন্ডিকেট করে। আর ভেক্টরে আর সংখ্যা রেখাতে প্লাস মাইনাসটা মান নির্দেশ করে, কি নির্দেশ করে? জিরোর সামনে প্লাস মাইনাস না দেয় মানে মান নির্দেশ করে। তাহলে এটা একটা মান আর এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, প্লাস মাইনাস প্রোটন বা ইলেকট্রনের কি বৈশিষ্ট্য। কিন্তু এইখানে যখন প্লাস মাইনাস দিয়েছি, ভেক্টরে যখন প্লাস মাইনাস, এটা ধরো প্লাস আর এটা কি মাইনাস দিয়েছি, তখন এই প্লাস মাইনাসটা কিন্তু দিক। অবাক, বুঝতে পারতেছ? এই প্লাস মাইনাসটা কি দিক। এই প্লাস মানে কি? প্লাস মানে এইটা প্লাস এইটা মাইনাস মানে কি একটা আর একটা বিপরীত। এই প্লাস মাইনাসটা একটা দিক, আর এইখানে আমরা বসাবো কি মান। এইখানে কি মান, এখানে তো দিক নিচ্ছি না, এই জন্য কিন্তু আমরা মান বসার সময় যখন এটা উল্টায় নেব তখন এখানে মাইনাস দেয়া যাবে না। এগুলো কনফিউশনাল জিনিস, মানে সূত্র দিয়ে ম্যাথ করতে পারার নাম পদার্থবিজ্ঞান, আর কনসেপ্ট দিয়ে ম্যাথ করার নাম ফিজিক্স। তো তাহলে এই ছবির ক্ষেত্রে কনফিগারেশনটা একটাই। যখন আমি এই ছবিটার ক্ষেত্রে আরটা বের করতে চাইবো, যে তার লব্ধিটা যদি আমরা বের করতে চাই, আমি লাগবো ভেক্টর ভিসি, পি স্কয়ার ধরো এটা, বা এটা ধরো ভি এ, তখন আমি আর মাইনাস নেব না, তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কস আলফা, এইটা আমি লাগবো। এখন আমাকে কে বলতে পারবা এটা এগুলো তো আমরা শুধু মানগুলো নিছি তাই না, আর এটা উল্টাই নিছি কেন? যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয় কেন, সেটার ব্যাপারে আমরা তাফসীর কতবার যে করছি। তো এখন বিষয়টা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই আলফাটা কার মান, আর আলফাটা এখানে কত ডিগ্রি বলো তো দেখি। আলফাটা কত ডিগ্রি? একটা কথা বলি, আলফা কাদের মধ্যবর্তী কোণ? ভেক্টর দুইটা। ভেক্টর কোন দুইটা? এই ভেক্টর তো এখন না, এটা তো উল্টাই নিছি। তাহলে এইটা ভেক্টর আর এইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা আলফা। অবশ্যই এই যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ আলফা। এই ভেক্টর আর এই ভেক্টর এদের মধ্যবর্তী কোণটা কি? এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর। এই যে ভিসি ভিএ, এই যে ভিএ ভিসি এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। এখন এইটা পুরো কোণটা কত? 180 ডিগ্রি, আর সেখান থেকে কত ডিগ্রি বাদ? 60 ডিগ্রি বাদ দিলে কত আসে? তাহলে এই যে 100, এই যে 20 ডিগ্রি, এই মানটা বসাবো। তাহলে মান বের করার সময়, মান বের করার ক্ষেত্রে যখন আমরা লব্ধির মান বের করতে চাচ্ছি, এগুলো তো সব মান, এই জন্য আমি মাইনাস বসাবো না, আমি শুধু মানটা বসাবো। মান আর চিহ্ন দেবো, চিহ্নই কথা বলবে। কে কথা বলবে? এই যে কোনটাই কথা বলবে প্লাস, এইটা মান কি অবশ্যই ঋণাত্মক আসবে না? তা আসবে, ওদের ব্যাপারে আমরা কেন ওগুলি নিয়ে কথা বলেছি মানুষের আন্দাজ। এখন কথা হচ্ছে tan থিটা যখন আমি লিখতে যাবো তখন আমি কি লিখব? এখন এই থিটাটা আছে কার সাথে? ভিসির সাথে না ভি এর সাথে? ভেক্টর তো এই দুইটা, ভেক্টর এই দুইটা, ভেক্টর এই দুইটা, ভেক্টর এই দুইটা, আর এটা লব্ধি 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 লব্ধি। তাহলে এখন কথা হচ্ছে এই থিটাটা কার সাথে আছে? এই লব্ধির সাথে কি ভি এ, এই ভেক্টরের সাথে না? এই জন্য আমাকে এখানে কি লিখতে হবে? ভি এ। কি লিখতে হবে? ভি এ প্লাস কি লিখবো? আরেকটা ভেক্টর আছে কি ভিসি কস আলফা, আর ভিসি সাইন এই যে আলফা। ক্লিয়ারলি বুঝছো ভাইয়া? এই জায়গায় আমি মান বসাবো কত? -10 বসাবো কি না, এখানে আমি +10 বসাবো। করলাম যে এগুলো মান, এখানে এইটা উল্টাই দিছে, ওইটা প্লাস হলে এইটা মাইনাস, এই কাজ করা যাবে না। তবে আলফার মান আমি আমার সাধ্য মতো বসাবো। আলফা কত? 120 ডিগ্রি। বুঝতে পারতেছো? তাহলে বুঝছো তো, যেন কনফিউশন কাজ না করে। তাহলে দেখো একটু সহজভাবে চিন্তা করো, যখন আমরা গাণিতিক হিসাব করি সংখ্যা রেখা, এখানে 0, এখানে -1 আর এখানে -2, এইদিকে আমরা যত যাব তত কিন্তু এখানে আস্তে আস্তে ছোটোর দিকে যাব। 0 থেকে এটা ছোট, এটার থেকে এটা আরও ছোট, এটার থেকে এটা আরও ছোট। যখন এখানে যাব 1 2 3, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে, যখন আমরা সংখ্যা রেখার হিসাব করব গাণিতিক হিসাব, তখন আমরা দেখবো যে অবশ্যই দেখো এটার থেকে এটা বড়, 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 এইভাবে 10 বড় না? এইখানে যদি আমি কোনো কারণে ডট ডট দেই, দিয়ে -30 লিখি, কি লিখলাম বলো? কি আস্তে 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 -1 -2 এভাবে -30 আসবে না? তার থেকে কিন্তু +10টা বড় হবে। কেন জানো? এই মাইনাসটা যে আছে, এই মাইনাসটা এখানে কিন্তু একটা মান, এই প্লাসটা যে আছে এইটা কিন্তু এখানে একটা মান। আর আমি যে -30 কুলম লিখছি, এই মাইনাসটা এটা একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু মান না, এটা একটা বৈশিষ্ট্য। আর এই প্লাসটা এটা একটা বৈশিষ্ট্য। এখন কার বৈশিষ্ট্য? এই -30 কুলম মানে হচ্ছে 30 কুলম্ব, আধানটা 30 কুলম্ব, তবে বৈশিষ্ট্যটা ইলেকট্রনের, এটা একটা বৈশিষ্ট্য, এটা মান না। আর এই যে +10 কুলম্ব যে বলতেছি 10 কুলম্ব, এই 10 কুলম্বটা কি
10 কুলম্ব 10 কুলম্ব, এটার কি 30 কিলোমিটার 10 কুলম্ব, এই অবশ্যই বড়। তাহলে মাইনাস যে বললেন, আমরা তো জানি মাইনাসের ক্ষেত্রে যেটা যত বড় সেটা তত ছোট হয়। মাইনাসের ক্ষেত্রে এটা ছোট না, 0 বড় না কে বড়? -30 কুলম্ব, মানে -0 বড় না -30 বড়? অবশ্যই 0 বড়। মাইনাসের ক্ষেত্রে যে যত বড় সে তত ছোট, কিন্তু এখানে এটা বড় হইলো কেন? এটার বৈশিষ্ট্য এটাই যে এখানে মাইনাসটা মান না, এটা একটা মান না। এখানে -30 কুলম্ব মানে 30 কুলম্ব আধান আছে, তবে আধানটা ইলেকট্রনের বৈশিষ্ট্যের সাথে মেলে, মানে রিঅ্যাক্টর। আর এখানে +10 কুলম্ব মানে আধান আছে, এটা প্রোটনের বৈশিষ্ট্যের সাথে মেলে। এখানে এই প্লাস আর মাইনাস বৈশিষ্ট্য, এগুলা মান না। এবার এখানে বলি, এখানে 10 নিউটন আর কত নিউটন? হ্যাঁ 10 নিউটন। এটা কথার অর্থ কি? এই দিকে যদি 10 নিউটন হয় আর এই দিকে 30 নিউটন, এইটা যদি আমরা প্লাস ধরি এটা কি হবে? মাইনাস হবে। এখানে কিন্তু এই যে +10 নিউটনটা, এই যে প্লাস যে 10 নিউটন, এই +10 নিউটনটা, এই যে প্লাস আর মাইনাসটা যে দেখতেছো, এটা কিন্তু একটা দিক। এটা একটা কি? এটা একটা দিক। তাহলে ভেক্টরের ক্ষেত্রে যখন প্লাস মাইনাস দেয়, তুমি তখন দিক বুঝবা, মনে করবা দিক। এলে তো মান না, এটা তো মান না, এটা একটা দিক। এই জন্য স্বাভাবিক চিন্তা, 10 বড় না 30 বড়? 30 বড়। 10 বড় না 30 বড়? 30 বড়। কারণ এই প্লাস আর মাইনাস তো মান না। আর যখন আমরা সংখ্যা রেখে হিসাব করি গাণিতিক, তখনই কিন্তু এই প্লাস মাইনাস এগুলো কি? মান। এই কারণে মাইনাস মান যত বড় হবে সে তত ছোট হবে। যেমন এখানে যদি আমি -10 কুলম্ব মানে 10 দেই, তারপরেও কিন্তু কে বড়? 10 বড়, কারণ এই মাইনাসগুলো তো মান, মাইনাসগুলো কি? মান। এই জন্য -10 বড়, -30টা ছোট, কারণ এখানে মাইনাস দ্বারা মান বোঝাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি মাইনাস দাও, অবশ্যই 30 বড়, কারণ এই মাইনাসগুলো কিন্তু মান না, এগুলো বৈশিষ্ট্য। এখানে যদি মাইনাস দাও, অবশ্যই তারপরেও 30 বড়। কেন বড়? কারণ এগুলো কিন্তু মান না, এগুলো হলো বৈশিষ্ট্য। এই মাইনাস দ্বারা বোঝায় দিক, মাইনাস দ্বারা কি বোঝায়? দিককে বোঝায়। কে ক্লিয়ারলি বুঝছো বিষয়টা? এই হলো কাহিনী। বোঝার চেষ্টা করো যে প্লাস আর মাইনাসের কাহিনী কি।